এই যে আমরা পানি পাড়ে দিয়ে যাচ্ছি। আজিজুল ভাই, এই বাড়িতে কি মানুষ আছে? মানুষ নেই না? এ যেন কোনো এক যুদ্ধ বিধ্বস্ত গ্রামের করুণ চিত্র, যেখানে প্রতিটি মানুষ বেঁচে থাকার সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে চলে আসছে এই চরে। আজ আমরা যাচ্ছি এই যুদ্ধ বিধ্বস্ত হওয়া চরখানপুরে। চরখানপুরে পানি উঠেছে জেনেই আমরা ছুটে যাই আজিজুল ভাইয়ের বাড়িতে। এই প্রথমবার চরখানপুরে পানি উঠেছে, ডুবে গেছে ঘরবাড়ি। আজিজুল ভাইয়ের বাড়িতেও নাকি পানি উঠেছে, সেই জন্য আমরা রওনা হই চরখানপুরের উদ্দেশ্যে। আজিজুল ভাইকে এক নজর দেখব বলে পার দিচ্ছি ভয়ঙ্কর পদ্মা নদী। ছুটে যাচ্ছি সেই মায়ার চর চরখানপুরে। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি চরখানপুর। এখন এখান থেকে যাব আজিজুল ভাইয়ের বাসায়। এই যে একটা দোকান, এখান থেকে আজিজুল ভাইয়ের ছোট্ট মেয়ে কুলসুম এবং তার নাতনির জন্য কিছু কেনাকাটা করব। আজিজুল ভাই, আপনার নাতনির জন্য কিছু নিব আর আপনার ছোট মেয়ের জন্য। দোকানে তো বন্ধ, এই পাশে। আচ্ছা আচ্ছা, বিস্কুট দেন ভাই। বিস্কুট এই চকলেট নাই। আচ্ছা দেন একটা 20 টাকার আছে। দেন একটা। বেকারি বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, দেন একটা। এই যে বিস্কিট, আর এর কয়টা? 6টা নি? হ্যাঁ, তাহলে হচ্ছে 2টা 4টা 6টা। 6টা হলে হবে না? 8টা লাগবে। মামা একটা কেক দিও তো, আর একটা লাড্ডু দাও। এই 4টা দেন। এই যে পাশে দেখতেছি যে নদীর কিনারে এই মহিষ গরু রাখা হয়েছে, কি কারণে? এগুলো কি ওই পারে নিয়ে যাবে? না, ওই যে আপনার মাঠ সব দিকে গেছে। তোমরা কি খেলছো? ওরা রাখবে কোথায়? বাড়িতে এসে রাখে ও জায়গাতে, উঁচু জায়গাতে রাখছে না? যখন মাঠটা আবার শুকাবে তখন নেমে যাবে। নামে যাবে। আজ থেকে 7টি মহিষ আসছে, আর এখানে 200-300 গরু আছে এখানে। আমরা অলরেডি আজিজুল ভাইয়ের বাড়ির কাছে চলে আসছি। ওই যে সামনে হচ্ছে আজিজুল ভাইয়ের বাসা দেখা যাচ্ছে। এই যে আমরা চলে আসছি আজিজুল ভাইয়ের বাসায়। আজিজুল ভাই লাতনি রাখতেছে। এই যে আজিজুল ভাইয়ের লাতনি। কুলসুম, কেমন আছো? এই যে সে আজিজুল ভাইয়ের বাড়া, এই যে সে আজিজুল ভাইয়ের বাসা। এই যে আমরা সেই আজিজুল ভাইয়ের ভাইরাল টং, সেই বাঁশঝাড়ের নিচে আমরা বসে আছি। এই যে এই পাশে আছে নূর ভাই। নূর ভাই কিছু বলেন? এই পাশে আছে আজিজুল ভাই। অবস্থা খারাপ ভাই, সেই গরম, মানে গরমে অবস্থা খারাপ আমাদের। আমি আবার মাতান করে পোয়াল তুলেছি। আর আজিজুল ভাই এই গরমে তার কিছুই হচ্ছে না, অথচ আমরা গরমে বাঁচতেছি না। এই হচ্ছে আজিজুল ভাই, বিস্কুট খান, আমরা বাড়ির ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, ভাবির সাথে কথা বলে আসি। এই যে এটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাসা। এই যে বাসায় ঢুকলাম। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি চড়াইছেন এগুলা? কুমড়ো বড়ি না? এই যে ভাবি আমাদের জন্য মনে হয় কুমড়ো বড়ি রান্না করতেছে। কি আমাদের জন্য? এই যে সেই ভাইরাল কুমড়ো বড়ি। এই যে সেই আজিজুল ভাইয়ের বাসা।
ঘর এখনো ঠিক করে নাই কেন? তোমাদের তো ঠিক করে নাই কেন? এই যে এটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাসা। আর আমরা এখন সেই টঙে যায় বসতেছি। প্রচন্ড পরিমাণ রোদ আর গরম। এই যে সেই বিখ্যাত কালাই রুটি না আজিজুল ভাই? এই যে দেন কালাই রুটি টেস্ট করি এই ফার্স্ট। এই রে এতগুলো মরিচ দিলেন। মরিচটা ভালো লাগবে না। এই যে কালাই রুটি, এই যে এখন টেস্ট করি। অসাধারণ, যেমনি ঝাল তেমনি রসুন তেমনি হচ্ছে সরিষার তেল, অসাধারণ। এই যে আমি আবার নিচ্ছি। আজিজুল ভাই কালাই রুটি জীবনের প্রথম আপনার খাও। বাসায় এসে এটা আবার খাচ্ছি। বড় না। এটা আপনার- যেমনি স্বাদ সেমনি টেস্ট, মনে হয় অমৃত খাচ্ছে, অমৃত। ঝালের জন্য তো আরো ভালো লাগছে। খাবেন তত নিশা হয়ে যাবে, ঝাল ছাড়া ভালো লাগবে না আবার। ভাই ভাবির হাতের রান্নার যে টেস্ট ভাই, এই জাল খায় শেষ করলাম। অসাধারণ টেস্ট। আর যে পরিমাণ ঝাল ভাই, আমার জীবন বের হয়ে যাচ্ছে সেই রকম অবস্থা। আর আমরা কাছে আজিজুল ভাই দেখেন কিছু মনে হচ্ছে না আমার কাছে। অভ্যাস অবস্থা তাহলে? অভ্যাস অভ্যাস। এইটুকু লাস্ট, আর খাবো না ভাই। কি গাছ আছে ওখানে যাই আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়িতে ঢুকবো, দুপুরের খাবারটি এখানে খাবো। বসেন, বসবেন না? আপনার দিক টাকা ছিল এই যে আজিজুল ভাই, ওগুলা বন্ধ, এখানে কি এগুলা? ওগুলা ওই কাজ করবে না, ওগুলো নেই। এটা কি কুমড়ো বুড়ি? এটা কুমড়া পড়ে এই লেন ভাই। আর এটা কি কিসের মাংস? এটা হ্যাঁ কিসের মাংস? পাতি হাট। ও পাতি হাঁসের মাংস। জি আচ্ছা আচ্ছা। হ্যাঁ শেষ আপ মানে কুমড়া। কুমড়া দিয়ে আর কালা মাছ কালায়। ও মাই এই যে সেই ভাইরাল হচ্ছে কুমড়ো বুড়ি। এখন আমি এটা টেস্ট করব যে আসলে কেমন সেই কুমড়ো বুড়ি। এই যে ভাবি বসবেন না, খাবেন না? না না আপনার সব না কোন কথা না আমি মাইক্রোফোনটা কানেক্ট করি। কান করেন এমনি কর। ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে রেঁধে খাওয়ার জন্য। সেই টেস্ট হয়েছে ভাবি, মানে আপনার হাতের রান্না যে এত সুস্বাদু এখানে না আসলে বুঝতে পারতাম না। কুলছন তাহলে আসি। আসেন আবার, এই যে ভাবির সাথে কথা বলে ভাবির কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাবি আসি, হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। এই যে আমরা আজিজুল ভাইয়ের বাসা থেকে বের হলাম, এখন আমরা যাব হচ্ছে রাজশাহীর দিকে। এই যে চরখানপুরে মসজিদ এবং মাদ্রাসা, এইটা একটা টং দোকান, এখানে সবাই মিলে আড্ডা দেয় সন্ধ্যা হইলে। আর এই যে স্কুল মাঠটা, এই স্কুল মাঠটার ওইখানে হাট লাগছিল, এই চরখানপুরের প্রথম হাট লাগছিল। এখন আমরা আজিজুল ভাই সহ যাচ্ছি। এই যে আমরা আজিজুল ভাই সহ এখন নৌকাতে উঠবো। আজিজুল ভাই, পদ্মা নদী ভাঙতেছে না এই সাইডে? না ভাঙে নেই ভাই, ভাঙে নেই না? না। এখন এই নৌকাটা কিসের? বড় নৌকাটা এই হচ্ছে আপনার খাওয়ার নৌকা, মানে গুজুর নৌকা, মানে মানুষ পার পারে। মানুষ পারাপারে। এই নৌকাতে করে কয় টাকা নেয়? হ্যাঁ মানে রাজশাহী থেকে কয় টাকা নেয়? আমার এখান থেকে আমার 30 টাকা ভাড়া। 30 টাকা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রাজশাহী, আর এটা হচ্ছে চরখানপুর। এই যে নৌকা ঘাটে আমাদের নৌকা দাঁড়ায় আছে।
এই যে আমরা মাঠে যাবো না তো এখন এইখান থেকে 60 বিঘাতে যায় খালি দুলাহার বাড়ি গেল কটালি বলি এখানে- ঘুরিয়ে অমনি ঢুকে বার যাবো না অনেক দূর ওঠেন। এই যে আমরা নৌকাতে উঠবো এখন বিসমিল্লাহ। ভাই আপনি তো আমাদেরকে সারাদিন ঘুরাইলেন, হ্যাঁ হ্যাঁ ঘুরানি কাজ তো ঘুরাবো না। আমাদের দোয়া করবেন যাতে আমরা আবার এসে আপনার নৌকাতে করে ঘুরতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবারে আমাদের চরখানপুরের যাত্রা এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।